সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 30 এপ্রিল, 16 বৈশাখ, 12 জিলকদ, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: একাধিক এক্সিট পোলে অসমে ফের বিজেপি সরকার, অসমে হ্যাট্রিকের পথে বিজেপি, ইঙ্গিত সমীক্ষায়। বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ গৌরব গগৈ সহ কংগ্রেস শিবির। বুটের সমীক্ষায় পশ্চিমবঙ্গেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস। বদরপুর থানা এলাকার মালুয়ায় বিয়ের 12 দিনের মাথায় এক নববধূর মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য, মামলা থানায়। ডিগ্রি থাকলেও নেই চাকরি, দেশের 84% গ্র্যাজুয়েট বেকার, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট। লঙ্গাই নদীর প্রায় 200 মিটার বাঁধ ভেঙে নিলামবাজারের বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত। বরিবন্দে লঙ্গাইয়ের বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ জনপদ। নির্মাণ কাজের টালবাহানায় গান্ধাই মুখে ভাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকছে। আগামী 4 মে বুট গণনার জন্য প্রস্তুত রাজ্য নির্বাচন কমিশন, বহুস্তরীয় নিরাপত্তা বলয়। ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত হল দক্ষিণ করিমগঞ্জের বেশ কটি বাড়িঘর। ভারী বৃষ্টিপাতে দক্ষিণ করিমগঞ্জে ধসে চাপা পড়ে একই পরিবারের 4 জন গুরুতর আহত। হাইলাকান্দিতে বেসরকারি স্কুলে 25% আসন সংরক্ষণ নিশ্চিত করতে নির্দেশ। লুয়াইরপুয়া থেকে 20 নম্বর পর্যন্ত জাতীয় সড়কে চরম দুর্ভোগ। দলসরায় অসমমালার সড়কে লরি ফেঁসে ভারী যানবাহন চলাচল বন্ধ ঘোষণা। শিলচর তারাপুর শিববাড়ি রোডে ভয়াবহ অবস্থা, কাদা আর কাদা, হেঁটেও চলাফেরা করা যাচ্ছে না। মাত্র 2 বছর বয়সে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম শ্রীভূমির গর্ব জেসিতা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, একাধিক এক্সিট পোলে অসমে ফের বিজেপি সরকার, অসমে হ্যাট্রিকের পথে বিজেপি, ইঙ্গিত সমীক্ষায়। সমীক্ষা মানতে নারাজ গৌরব গগৈ সহ কংগ্রেস শিবির। 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হতেই সামনে এসেছে একাধিক সংস্থার এক্সিট পোল। গত 9 এপ্রিল অসমে অনুষ্ঠিত হয় বিধানসভা নির্বাচন। রাজ্যের 126টি বিধানসভা আসনে এক দফাতেই ভোট গ্রহণ সম্পন্ন হয়। বিভিন্ন সংস্থার এক্সিট পোল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ভোট ভাইব, এক্সিস মাই ইন্ডিয়ার পাশাপাশি জেভিসি এবং তাদের সমীক্ষা ফল প্রকাশ করেছে। জেভিসির এক্সিট পোল অনুযায়ী অসমে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে পারে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন জোট। এই সমীক্ষায় বিজেপি জোটকে 88 থেকে 101টি আসন পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের ঝুলিতে যেতে পারে 23 থেকে 33টি আসন। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা পেতে পারে প্রায় 3টি আসন। এছাড়াও জেভিসির সমীক্ষায় এআইইউডিএফ এর ঝুলিতে যেতে পারে মাত্র 2টি আসন। অন্যদিকে ম্যাট্রিজ এক্সিট পোলেও বিজেপি নেতৃত্বাধীন জোটের এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। এই সমীক্ষা অনুযায়ী বিজেপি জোট পেতে পারে 85 থেকে 95টি আসন। বিপরীতে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 25 থেকে 32টি আসন এবং অন্যান্য দল ও নির্দল প্রার্থীরা পেতে পারেন 6 থেকে 12টি আসন।
CNN নিউজ 18 এর এক্সিট পোলেও প্রায় একই চিত্র উঠে এসেছে। তাদের পূর্বাভাস অনুযায়ী অসমে বিজেপি নেতৃত্বাধীন জোট পেতে পারে 90 থেকে 100টি আসন। অন্যদিকে কংগ্রেস পেতে পারে 23 থেকে 33টি আসন। পাশাপাশি AIUDF এর ঝুলিতে যেতে পারে 0 থেকে 6টি আসন বলেও সম্ভাবনা প্রকাশ করা হয়েছে। তবে উল্লেখযোগ্য যে এগুলি কেবল এক্সিট পোলের পূর্বাভাস। চূড়ান্ত ফল প্রকাশের পরই স্পষ্ট হবে অসমে কার দখলে যাচ্ছে ক্ষমতার মসনদ। অন্যদিকে এই বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ গৌরব গগৈ সহ কংগ্রেস শিবির। আসল ফলাফল দেখা যাবে আগামী 4 মে। 4 মে বুথ গণনার জন্য প্রস্তুত রাজ্য নির্বাচন কমিশন। বহুস্তরীয় নিরাপত্তা বলয়, 126 অবজারভার, 5981 গণনা কর্মী, 2348 মাইক্রো অবজারভার। প্রতিটি কেন্দ্রে 15 থেকে 28 রাউন্ডে বুথ গণনা। আগামী 4 মে বুথ গণনাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে অসমের নির্বাচন কমিশন। নিরাপত্তা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অসমের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েলের নেতৃত্বে গোটা রাজ্যেই বুথ গণনার জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে যাবতীয় তথ্য তুলে ধরেছেন অনুরাগ গোয়েল। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কমিশনের লক্ষ্য হচ্ছে স্বচ্ছ এবং শান্তিপূর্ণ বুথ গণনা। একথা মাথায় রেখেই যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। বদরপুর থানা এলাকার মালুয়ায় বিয়ের 12 দিনের মাথায় এক নববধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা গেছে বানিয়ারগুল গ্রামের হুসেন আহমেদের বছর 21-এর কন্যা জুবেদা বেগমের ইসলামিক শরীয়ত মেনে বদরপুর থানা এলাকার মালুয়া গ্রামের ইলাস আলীর বছর 38-এর ছেলে মনিরুজ্জামানের সঙ্গে 12 দিন আগে বিয়ে হয়। মঙ্গলবার রাত 7টা নাগাদ হঠাৎ শরীর খারাপ হয়ে জুবেদা বেগমের স্বামী সহ পরিবারের অন্য সদস্যরা সঙ্গে সঙ্গে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে আসলেও কর্তব্যরত চিকিৎসক জুবেদা বেগমকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বানিয়ারগুল থেকে ছুটে আসেন জুবেদা বেগমের মা, ভাই শাহজাহান আহমেদ সহ নিকটাত্মীয়রা। পরে মৃত জুবেদা বেগমের পরিবারের পক্ষ থেকে বদরপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীগৌরী হাসপাতালে ছুটে আসে বদরপুর পুলিশ। প্রাথমিক তদন্ত করে জুবেদা বেগমের মৃতদেহ ময়না তদন্তের জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। এদিকে মৃত জুবেদার স্বামী মনিরুজ্জামান জানান, জুবেদা সকাল থেকে জ্বর অনুভব করছিলেন। সন্ধ্যায় তারা একসঙ্গে চাও পান করেছেন। পরে মনিরুজ্জামান স্থানীয় ফার্মেসি থেকে জ্বর ও গ্যাসের ঔষধ এনে দেন। ঔষধ খাওয়ার কিছু সময় পরে জুবেদা বেগমের শরীর হঠাৎ খারাপ করলে সঙ্গে সঙ্গে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু ততক্ষণে মৃত্যু হয় তার। এদিকে জুবেদা বেগমের ভাই শাহজাহান আহমেদ বলেন, মৃত্যুর ঘণ্টাখানেক আগে জুবেদার সঙ্গে কথা হয়ে তার তখন সুস্থ অবস্থায় ছিল সে। পরে হঠাৎ তাদের কাছে খবর আসে হঠাৎ অচেতন হয়ে পড়ে জুবেদা। তাকে নিয়ে শ্রীগৌরী হাসপাতালে যাওয়া হচ্ছে, কিন্তু শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই জুবেদার মৃত্যু হয়। মৃত জুবেদার ভাই শাহজাহান আহমেদ ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। লঙ্গাই নদীর প্রায় 200 মিটার বাঁধ ভেঙে নিলামবাজারের বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত। বরিবন্দে লঙ্গাইর বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ জনপদ। দুর্যোগ মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছে প্রশাসন। নদী বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা শেষ পর্যন্ত বাস্তব রূপ নিয়েছে দক্ষিণ করিমগঞ্জে। বৃষ্টির প্রথম বর্ষণই 12টা বাজিয়ে দিয়েছে। বরিবন্দে
লঙ্গাই নদীর 200 মিটারের অধিক অংশের বাঁধ ভেঙে গিয়ে জনগণের সর্বনাশ ডেকে এনেছে। ভয়াবহ নদী বাঁধ ভাঙ্গনের ফলে নিলামবাজারে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। গান্ধাই মুখে পুরনো ভাঙ্গা বাঁধ দিয়ে সহজে জনপদে নদীর জল ঢুকে পুরো গ্রাম প্লাবিত করেছে। এছাড়া বরিবন্দে পুরনো ভাঙ্গা বাঁধের পাশেই নতুন করে ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। দক্ষিণ করিমগঞ্জে 10-এ চাপা পড়ে একই পরিবারের 4 জন গুরুতর আহত। ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত হল দক্ষিণ করিমগঞ্জের বেশ কয়েকটি বাড়িঘর। ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকার উঁচু টিলা ভূমি থেকে নেমে আসা ধসে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের রানীবাড়ি জিপিতে একটি বসত গৃহ বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে রানীবাড়ি জিপির ব্রাহ্মণ শাসন গ্রামের আব্দুস সুফানের ঘরে আচমকা ধস নামে। এতে আব্দুস সুফানের বাড়িঘরের মারাত্মক ক্ষতি হয়। পরিবারের বাকিরা অক্ষত অবস্থায় উদ্ধার হলেও 3 জন গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গেছে। ডিগ্রি থাকলেও নেই চাকরি, দেশের 84% গ্র্যাজুয়েট বেকার, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট। ডিগ্রি হাতে নম্বর ভালো, পরিশ্রম কম নয়, তবুও চাকরির বাজারে জায়গা খুঁজে পাচ্ছেন না দেশের অসংখ্য তরুণ তরুণী। নতুন এক সমীক্ষা জানাচ্ছে বাস্তবতা আর প্রত্যাশার ফারাক ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। অনলাইন প্ল্যাটফর্ম আনস্টপের ট্যালেন্ট রিপোর্ট 2026 অনুযায়ী 73% স্নাতক পড়ুয়া বছরে 5 লক্ষ টাকার বেশি বেতনের আশা করেন, কিন্তু মাত্র 40% সেই বেতন পান। আরও উদ্বেগজনক তথ্য বলছে, দেশের 84% গ্র্যাজুয়েট এখনও বেকার। ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের মধ্যে 85%-এর প্লেসমেন্ট হয়নি, আর মাত্র 14% ফ্রেশার 9 লক্ষ টাকার বেশি বেতন পাচ্ছেন। রিপোর্টে উঠে এসেছে পুরনো নিয়ম আর কাজ করছে না। ডিগ্রি বা কলেজের নাম নয়, কোম্পানিগুলো চাইছে ডে ওয়ান স্কিল, অর্থাৎ প্রথম দিন থেকে কাজে লাগবে এমন দক্ষতা। হাইলাকান্দিতে বেসরকারি স্কুলে 25% আসন সংরক্ষণ নিশ্চিত করতে নির্দেশ। শিক্ষার অধিকার আইন 2009-এর 12(1)(c) দ্বারা কার্যকর করতে হাইলাকান্দি জেলায় কঠোর পদক্ষেপ নিল শিক্ষা বিভাগ। গৌহাটি হাইকোর্টের নির্দেশ মেনে জেলার সমস্ত বেসরকারি মাতৃভাষার মাধ্যমিক বিদ্যালয়কে আগামী 2 মের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ নির্দেশনা বাস্তবায়ন করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয় থেকে। বলা হয়েছে স্পষ্টভাবে, প্রতিটি স্কুলকে দুর্বল ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য মোট আসনের 25% সংরক্ষণ করতে হবে। স্কুলগুলোকে বাধ্যতামূলকভাবে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ আসনের সংখ্যা প্রকাশ ও নিয়মিত আপডেট করতে হবে। এছাড়া সকল যোগ্য সুবিধাভোগী যাতে তথ্য পায়, সেজন্য স্কুলগুলোকে নিজেদের এলাকায় সব ধরনের মাধ্যম ব্যবহার করে একটি পরিকল্পিত এবং ফলাফলমুখী সচেতনতা অভিযান চালাতে বলা হয়েছে। লোয়ারপুয়া থেকে 20 নম্বর পর্যন্ত জাতীয় সড়কে চরম দুর্ভোগ। অসম ত্রিপুরা সংযোগকারী গুরুত্বপূর্ণ 8 নম্বর জাতীয় সড়কের লোয়ারপুয়া থেকে 20 নম্বর পর্যন্ত বিস্তীর্ণ অংশ বর্তমানে বেহাল অবস্থার শিকার হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সড়কের এই অংশে অসংখ্য ছোট, বড় এবং মাঝারি আকারের গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন এই পথ দিয়ে ছোট গাড়ি, বড় ট্রাক, যাত্রীবাহী বাস, অটো সহ নানান ধরনের যানবাহন চলাচল করলেও বর্তমানে পথচারী থেকে শুরু করে চালক সকলেই চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে স্কুল, কলেজ, ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং নিত্য প্রয়োজনীয় কাজে যাতায়াতকারী সাধারণ মানুষ প্রতিনিয়ত সমস্যার মুখে পড়ছেন। দলছড়া
উত্তরায় অসমমালার সড়কে লরি ফেঁসে বাড়ি যানবাহন চলাচল বন্ধ। অসমমালার অধীনে শিলচর জয়ন্তিয়া সড়কের দলসরা প্রথম খণ্ডে একই জায়গায় দুদিকে লরি ফেঁসে পুরোপুরি বন্ধ হয়ে গেল বাড়ি যানবাহন চলাচল। মঙ্গলবার সকালে লরি ফেঁসে যাওয়ায় এই অংশে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না, যার ফলে সড়কের উভয় দিকে আটকা পড়েছে অসংখ্য ছোট বড় যানবাহন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। মাত্র 2 বছর বয়সেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম। শ্রীভূমির গর্ব জেসিতা। অসাধারণ মেধা এবং বিস্ময়কর স্মৃতিশক্তির জুড়ে মাত্র 2 বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলে নজির গড়ল শ্রীভূমি জেলার বদরপুরের ছোট্ট কন্যা জেসিতা রায়। এত অল্প বয়সে এই বিরল সাফল্যে শুধু পরিবার নয়, গোটা জেলা তথা অসম জুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। সাধারণত এই বয়সে শিশুরা যখন কথা বলা বা চারপাশের জিনিস চিনতে শেখে, তখনই জেসিতা তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং অসাধারণ স্মৃতিশক্তির মাধ্যমে সবাইকে চমকে দিয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।